আসসালামু আলাইকুম এভরিবডি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ প্ল্যাটফর্ম। আজকে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করব। যেমন এইদার অর, নেইদার, নর, নট অনলি, বাট অলসো, অর, নট ডট ডট বাট দিয়ে যখন দুটি নাউন যুক্ত হয় তখন ভার্বের কাছাকাছি অর্থাৎ নিকটবর্তী নাউন অনুসারে ভার্ব বসে। যেমন নেইদার জনি নর হিজ ফ্রেন্ডস ড্যাশ গোয়িং টু দ্য বিচ। এখানে নেইদার নরের কাছাকাছি ভার্ব বা নিকটবর্তী নাউন কোনটি? তাহলে নেইদার এবং নরের নিকটবর্তী নাউন হচ্ছে ভার্বের কাছাকাছি নিকটবর্তী নাউন হচ্ছে ফ্রেন্ডস। তাই এখানে ফ্রেন্ডস অনুযায়ী ভার্ব হবে। তাহলে ফ্রেন্ডস অনুযায়ী ভার্ব বসলে অবশ্যই এখানে আর হবে। আবার এইদার, রূপা অর মাহিন ইচ অথবা আর গোয়িং টু দেয়ার। এখানে কিন্তু এইদার অর নেইদার নরের ভার্বের কাছাকাছি হচ্ছে মাহিন, তাই মাহিন হওয়ার কারণে ভার্ব এখানে ইজ হবে, আর হবে না। তেমনি করে দুটি নাউন বা প্রোনাউন যখন কানেক্টরস অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইনক্লুডিং, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই কিংবা প্রেপোজিশন দিয়ে যুক্ত থাকলে প্রথম নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে। যেমন এগুলো দ্বারা যুক্ত থাকলে প্রথম নাউন অনুযায়ী ভার্ব বসে। যেমন দ্য ভিউ অফ দিস ডিসিপ্লিনস ড্যাশ ফ্রম টাইম টু টাইম। এখানে হচ্ছে বলছে কি প্রেপোজিশন থাকলে তার প্রথম নাউন অনুযায়ী, তাহলে প্রথম নাউন হচ্ছে ভিউ। দা ভিউ এটা হচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই ভার্বটাও এখানে অবশ্যই সিঙ্গুলারই হবে। আর আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ভার্বের সাথে এস বাই এস মানে হচ্ছে সিঙ্গুলার, আর নাউনের সাথে এস বাই এস মানে প্লুরাল। The effect of this crime dash like to be devastating. তাহলে এখানে দা ইফেক্ট, এই প্রেপোজিশনের আগের নাউনটা হচ্ছে দা ইফেক্ট, এটা প্লুরাল বোঝাচ্ছে, তাই এখানে ভার্বটা প্লুরাল হবে। এখানে ভার্বটা প্লুরাল হিসেবে এখানে বসতে পারে আর অথবা ওয়ার। দা ইফেক্ট অফ দিস ক্রাইম আর, এখানে হবে আর টু বি ডিভাস্টেটিং। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হয়, কম বেশি আমরা সবাই এটা ভুল করি, যে নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে সর্বদাই প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে হয় সিঙ্গুলার। এটা আমাদের মাথায় রাখতে হবে। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব কোনগুলো? আমরা অবশ্যই জানি হিয়ার, দেয়ার, এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। এগুলো দিয়ে বাক্য শুরু হলে ভার্বের পর অবস্থিত নাউন প্রোনাউন অনুসারেই ভার্ব বসে। যেমন দেয়ার, দেয়ার ড্যাশ, এখানে যে আমাদের ভার্বটা বসবে এটা মূলত ডিপেন্ড করবে এইটার পরে যে নাউন আছে এইটার অনুসারে। তাহলে এই ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বগুলোর পরে যে নাউনটা থাকে, যেমন বার্ডস, এখানে বার্ডস হচ্ছে প্লুরাল, তাই এখানে ভার্বটা হবে আর। অবশ্যই এখানে ইজ হবে না, কারণ পরবর্তী ভার্ব অনুযায়ী, পরবর্তী নাউন অনুযায়ী এখানে ভার্ব বসে। তেমনি করে হচ্ছে হিয়ার ড্যাশ দ্য কে অফ ইউর ব্যাগস। তাহলে দেখো এইখানে হচ্ছে কেটা হচ্ছে সিঙ্গুলার আছে, কে হচ্ছে সিঙ্গুলার থাকার কারণে ভার্বটা অবশ্যই এখানে সিঙ্গুলার হবে। সো এখানে হবে হিয়ার ইজ দ্য কে অফ ইউর ব্যাগস। তারপরে হচ্ছে যেমন এন এ এস ই, এই যে অ্যাব্রিভিয়েশন এরপর ভার্ব সিঙ্গুলার হয়, এটা দ্বারা বোঝাচ্ছে যে যে যেমন এখানে ই ফর এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, ইচ বা এইদার। এস হচ্ছে এস ফর সামথিং, সামবডি, সামওয়ান। এ ফর এনিথিং, এনিবডি, এনিওয়ান। এন ফর নাথিং, নোবডি, নান অর নেইদার। এগুলো থাকলে এগুলোর পরে অবশ্যই সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। এটা কিসের ক্ষেত্রে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। এভরিবডি ড্যাশ, এভরিবডি ড্যাশ মিস্টার ওবামা, যে সকলেই হচ্ছে মিস্টার বারাক ওবামাকে চেনে, তাই না? তাহলে এভরিবডি, এগুলোর পরে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হয়, এই কারণে এখানে হবে নোজ। তারপরে নাথিং ড্যাশ রাইট অ্যারাউন্ড দিস হাউস, এখানে ভার্বটা আছে সিম, তাহলে হচ্ছে এই সিমস মানে হচ্ছে মনে করা, তাহলে হচ্ছে কোনো তার বাড়ির চারপাশে কোনো কিছুই সঠিক নয়, কিছুই মনে হচ্ছে না, সঠিক মনে হচ্ছে না। তাহলে এখানে এই যে ভার্বটা, এই ভার্বটা হবে অবশ্যই সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বাই এস দিলে সেটা সিঙ্গুলার হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকের ক্লাস এই পর্যন্তই।